মারা ইউএসএ যেভাবে ক্রিকেটটাকে ডমিনেট করছে মারা আলাদাইভাবে, ঠিক আছে। কালকে যেভাবে ইন্ডিয়াকে মানে প্রেশারে ফেলেছিল লেওরা, আমি তো ভাবলাম এক টাইমে যে ম্যাচটা গেল, বা মানে যেভাবে প্রেশারের মধ্যে উইকেটের হেল্প নিয়ে যেভাবে যা প্ল্যানিং করে এসেছিলো তারা লেওরা, আমি ভাবলাম ইন্ডিয়ার পুরো গাঁড় মারা গেল আজকের ম্যাচটাতে। কিন্তু পরে গিয়ে সূর্যকুমার যাদবের মানে অনেকদিন পর আবার ফর্মে এলো, এসে কালকে ইনিংসটা খেলো। শিবম দুবে একটা ভালো পার্টনারশিপ দিল, যে কারণে ইন্ডিয়ার টিমটা বেঁচে গেলো। বাট আমার মনে হয় কালকে যেভাবে ইউএসএ ডমিনেট করেছে ক্রিকেটটাকে, মানে ইন্ডিয়ার এত বড় টিমের এগেনস্টে তুমি যখন খেলছো, যেভাবে ডমিনেট করলো ওরা কালকে, আমার মাথা খারাপ হয়ে গেছে। এখন যদি সুপার এইটে তারা চলে যায়, মানে সুপার এইটের তো ইউএসএ ধরে নাও চলেই গেছে, যদি চলে গিয়ে তারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো টিমকে হারিয়ে দেয়, তাহলে সেটা মানে এতে মানে অবাক হওয়ার মতো কিছু নেই বানা, ঠিক আছে। মানে দারুণ ক্রিকেট খেলছে, দারুণ ক্রিকেট খেলছে। তুমি কয়েকটা প্লেয়ারের কথা বলছি, মানাঙ্ক প্যাটেল বলো, জোন্স বলো, বা ওই নেটওয়ালকার, বা তোমার ওই নীতিশ কুমার। কালকে নীতিশ কুমারের ব্যাটিং দুর্ধর্ষ। হার্দিক পান্ডিয়াকে যে 6টা মারলো লেওরা উপর দিয়ে, মিড অফের উপর দিয়ে, মানে হোটে গিয়ে, দারুণ দারুণ, আমার দারুণ লেগেছে। দেখো ইউএসএ কালকে দারুণভাবে ডমিনেট করেছে ইন্ডিয়াকে। আমার টার্নিং পয়েন্ট দুটো মনে হয়েছে। একটা টার্নিং পয়েন্ট হচ্ছে সূর্যকুমার যাদবের ক্যাচটা যেটা মিস করলো, নেটওয়ালকার না বানা নামটাও কি বানা, নেটওয়ালকার, হ্যাঁ ওরকম নেটওয়ালকার বলে যে প্লেয়ারটা, ওটা একটা টার্নিং পয়েন্ট। সেকেন্ড টার্নিং পয়েন্ট হলো একটা মোমেন্টামের মধ্যে চলছিল ইউএসএ, রান সেভ করছিল, বাউন্ডারিজ দিচ্ছিল না, বাট যখন 5 রানটা পেয়ে গেল না, মোমেন্টামটা ব্রেক হয়ে গেল ইউএসএ, যে কারণে ইন্ডিয়া তারপর থেকে ডমিনেট করা শুরু করলো। সূর্যকুমার যাদব একটা 6 মেরে দিল, একটা 4 মেরে দিল। এই দুটো কারণে আমার মেনলি মনে হলো যে ইউএসএ কালকে ম্যাচটা হেরেছে। বাট একটা টাইমে ওরা এমন মনে হয়েছিল যে ইউএসএ পুরো গাঁড় মেরে দিল, মানে পাকিস্তানকে কেন হারিয়েছে ইউএসএ কালকে, ইউএসএ দেখিয়ে দিয়েছে যে ওরা মানে কোনো লাকের জন্য তারা জিতেনি, তারা তাদের পারফরমেন্স ওয়াইজ জিতেছে। তারা এর আগে নিউ ইয়র্কে খেলেনি, বাট নিউ ইয়র্কে কালকে এসে যেভাবে ব্যাটিং করেছে প্লাস যেভাবে বোলিং করেছে, সিরিয়াসলি সেটাকে মানে বাহবা দিতে হয় একটা। তাদেরকে দেখে মনেই হচ্ছে না তারা প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ পাচ্ছে। তাদের তো ওয়ার্ল্ড কাপ খেলার কোনো কথাই ছিল না, যেহেতু হোস্টিং নেশন সেভাবে খেলছে, আর এসে তারা দেখিয়ে দিচ্ছে আমরা খেলতে পারি। তোমরা লেওরা মিলিয়ে নিও, ঠিক আছে, 1-2 বছর দাঁড়াও। এবার তো বড় বড় টিমের এগেনস্টে হয়তো ইউএসএ খেলা শুরু করবে, সেখানে ক্রিকেট স্টেডিয়াম আরও বড় হবে। আর যদি ইউএসএ সেমিফাইনাল ফাইনালে চলে গেল, তাহলে তো মানে ক্রিকেট আলাদা লেভেলে চলে যাবে ওরা ইউএসএতে, ঠিক আছে। এবার ওরা যদি ফাইনালে চলে গেল, তাহলে কিন্তু মানে কাঁড় ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা করবে তারা, যেভাবে মানে ক্রিকেটটাকে ডমিনেট করছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, এইসব যে বড় বড় টিম, সুপার এইটে যদি ইন্ডিয়া হারে ইউএসএর কাছে, সেটাতেও অবাক হওয়ার কিছু নেই। এত মানে ভয়ঙ্কর একটা পিছিয়েছে, যেভাবে তাদের গেম প্ল্যানিং, যেভাবে রোহিত শর্মা বিরাট কোহলিকে আউট করলো। হ্যাঁ পিচের হেল্প তো ছিল, বাট কোহলির আউটটা কিন্তু পুরো প্ল্যানিং করে আউট করা জিনিসটা। যে বিরাট কোহলি অফসাইডের বাইরের বল খেলতে প্রবলেম না, ফার্স্ট বলটাই তাকে একদম পারফেক্ট জায়গাতে বল দেওয়া, সেখানে বিরাট কোহলি আউট হলো। রোহিত শর্মাটা আনইভেন বাউন্সে সে আউট হলো, ঋষভ পান্তেটাও আনইভেন বাউন্সে সে আউট হলো। বাট পিচটাকে যেভাবে লেওরা ইউজ করতে হবে পুরো সেভাবে ইউজ করেছে, ঠিক আছে। মানে ইউএসএকে বাহবা দিতেই হয় এটার জন্য। দারুণ ক্রিকেট খেলেছে কালকে। আমার কিছু কিছু জায়গায় মনে হচ্ছিলো লেওরা আজকে ইন্ডিয়ার গান মারা গেল, পুরো পোদ মেরে গেল। বাট ওভারঅলি লাস্টে গিয়ে তো ম্যাচটা জিতলো, মানে এতেই মানে আমি খুশি, মানে যাক ইন্ডিয়া জিততে পেরেছে। মানে পাকিস্তান হেরেছে, মানে এবার বুঝতে পারছি কেন হেরেছে লেওরা। বাপরে বাপ, মানে কোনো মানে সুপার এইটে গিয়ে মানে যা কিছু হতে পারে সুপার এইটে গেলে, বাট ইউএসএ যা ইচ্ছা তাই করতে পারে লেওরা। মানে বিগ হিটারও আছে, থেমে খেলার মতো প্লেয়ারও আছে, সুইং করতে পারে, বলারও আছে, ভালো একটা ক্যাপ্টেন আছে, দারুণ টিম নিয়ে এসছে ইউএসএ। আমার তো মনে হয় কিছুদিন পর দেখো তুমি 2-3 বছর দাঁড়াও, ইউএসএ মনে হয় আইসিসি র্যাঙ্কিংয়ে 7, 8, 6 এভাবে আগে ধীরে ধীরে আগে আসবে, ক্রিকেট আরও বাড়বে ইউএসএতে। আমার তো তাই মনে হচ্ছে। এই ছিল আমার ওপিনিয়ন, আমার এই ছিল মানে ম্যাচ পয়েন্ট, আমার যেটা মনে হয়েছিল ম্যাচ এই কারণেই হেরেছে মোমেন্টাম। আর তোমার সূর্যকুমার যাদবের ক্যাচটার জন্য, ক্যাচটা যদি হয়ে যেত আর যদি মোমেন্টামটা ব্রেক না হতো 5 রানের জন্য, তাহলে হয়তো ইউএসএ আরও চাপ দিতে পারতো, এমনকি শেষে গিয়ে ম্যাচ জিততেও পারতো হয়তো, আর দুটো একটা উইকেট নিয়ে নিলে পারে। তো এই ছিল আমার ওপিনিয়ন। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করে জানিও তোমার মতামত কী। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে ফলো করে দিও।